হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো সেকালের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো হাতে ঘরে ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরটা লিখবো বলে। তো চলো। সকাল সকাল এদিকে আমার গায়ে হচ্ছে সোয়েটার, মাথায় হচ্ছে টুপি আছে, এখনও ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগতেছে। তো চলো এখনও ওগুলো খুলে নেই। তো চলো দেখতে থাকো আজকের সকালটা। সকাল থেকে শুরু করলাম। সারাদিনে তো কোনো কিছু শেয়ার করতে পারি নাই, কারণ কেন করতে পারি নাই, কিসের জন্য, তো চলো বলতেছি। তো এই যে ঘরটা লেপোর জন্য এই যে নিয়ে আসলাম হচ্ছে মাটি, আর এই যে সেটা ঘর লেপার কাপড়টা নিয়ে আসলাম। তো এই যে সবার প্রথম হচ্ছে উনুনটাকে আগে ঠিক করবো। উনুনটা ভাঙছে, তো উনুনটাতে মাটি আর একটুখানি গোবর আর একটু ছাই দিয়ে মাইকে ভালো করে করে এটাকে লাগাই দেবো যেখানে ভাঙছে এখানে। তাহলে হচ্ছে ছাইটা দেওয়ার কারণ হচ্ছে পরে মানে অনেক দিন যায়, ভাঙে না তাড়াতাড়ি। আর নাহলে গোবর আর মাটি করলে পরে কী হয়, গোবরটা তো পড়ে যায়, মাটিটা তারপরে যে ফাইটে ভাঙে আবার পড়ে। তো এর জন্য একটুখানি আমি ছাই দিয়ে নিই। একটু দেখছিলাম একজনকার এরকম করে করে, তো আমিও এখন ওইভাবে করি, কিন্তু হ্যাঁ এইভাবে মানে তাড়াতাড়ি হয় না। তো চলো, আর বাইরে কিন্তু কুয়াশা আছে, ঠান্ডা করতেছে। তো বেশি বেলা হয়নি, এখন 7:30 বাজে। সকাল সকালে ধরলাম কাজে, যেহেতু আজকে রবিবারের দিনটা একটু মানে থাকে আমার, একটু ব্যস্ততাতেই থাকি আমি। এই জন্য কাজকর্ম বাড়িতে থাকে, বাজার টাজার আসি, ঝামেলায় থাকে একটু, এই জন্য সকাল সকাল কাজে ধরাটাই ভাবলাম যে ভালো। আর এইদিকে দেখো কত বাসন কোসন বের করে রাখছি। ঘরটা লেপার পর সব কিছু নিয়ে চলে যাবো কলপারে, কারণ হচ্ছে সবগুলো এখন মাজতে হবে। ঘরটা আগে লিপে রাখি, কারণ মাজা ঘষা করতে করতে এটা ওটা করতে করতে ঘরটা একদম সুন্দর শুকাই যাবে। পরে আর হাঁটাচলা করতে, রান্নাবাড়ি করতে কোনো অসুবিধা হবে না। শুকায় যায়, এখনকার দিনে শুকায় না যে সেটা কোনো কথা না, শুকায় যায়, কিন্তু তাও ভালো হয়ে যায়। এই জন্য আমি সবসময়ের জন্য আগে ঘরটা লেপি। তারপর দেখো চলে আসলো এইদিকে বাজার। তো বাজারে আসছে এই যে বেগুন, ডিম টিম সব কিছু আনছে। আর আনছে হচ্ছে এই যে আমার একটা পছন্দের জিনিস, শাক, লাপা শাক। তো আনছে এদিকে মাংসটা চলো ঘরে রেখে আসি, এসে তারপর লাপা শাকটা আগে কাটবো, বাছবো বাজিয়ে থেকে তারপর অন্য কাজকর্ম অন্য কাজকর্ম আজকে কিচ্ছু শেয়ার করা হয়নি। কারণ হচ্ছে আজকে এদিকে বাড়ির থেকে এসে বাঘ বের হয়েছিল, বাড়ির থেকে আইসে ছাগল নিয়ে গেছে, বাড়ির সামনের থেকে ছাগল নিয়ে গেছে, তাও দিনের বেলা 11টা বাজে। তখন আমরা তো নদী গেছিলাম, নদীতে আমি একটু কাপড় টাপড় দিয়ে আবার কাপড়গুলো মেলে দিয়ে গেলাম ছান করবো। তো ছান করার আগে ভাবলাম যে একটুখানি হেলেঞ্চা শাক কয়েকটা তুলি, কালকে ভাজা খাবো সকালে। তো শাক তুললাম আর ছানটা করে আসলাম। অতক্ষণে এসে শুনে ওদিকে বাঘ একদম দুমদুমাচ্ছে, সবাই দৌড়াচ্ছে। আমি ওইখান থেকে চিল্লে বললাম যে ওই দোকানের দিদিকে কী হয়েছে, তো আবার বললো বাঘ বেরিয়েছে। তো আমি ওইখানে সব কিছু রেখে দিলাম দৌড়। তো যাই দেখি সত্যি সত্যি একদম অত বড় খাসিটাকে গলায় কীভাবে ধরে নিয়ে যাচ্ছিলো, কিন্তু লোকজন চিল্লাতে ছেড়ে ভাগছে। তো ওইখানে যেই দিক দিয়ে নিয়ে গেছে, ওইখানে পাশেই 2টা বাচ্চা ছিল। ভাগ্য হলো যে বাচ্চা দুটোর কিছু করে নাই, কিংবা কিছু এসে হয়নি। এটাই মানে অনেকটা একটা ইসের কথা না। বাচ্চা মারলে তো বাচ্চার কত কত রিক্সে থাকতে লাগে। এদিকটায় আমাদের এদিকটায় এখন, আগে তো এরকম শুনি নাই কোনো দিনও, কিংবা দেখিনি, কিন্তু এখন এই যে যত দিন যাচ্ছে তত। বাইসনও আসছিলো এর আগে, কিন্তু বাইসনও ক্ষতি করছিল একটা লোকের ছেলের, কিন্তু এই বাঘের মতো ভয়ানক বাইসন একটু মনে হয় কমে। বাঘটা তো এই যে বাচ্চা দিনের বেলা এখানে ওখানে খেলে, এই যে ভয়, যেহেতু দিনের বেলা বাড়িতে এসে এরকম অত্যাচার করতেছে, তাহলে রাত্রে কী করতে পারে। তো আর কি, চলো। আর আমি এখানে খাবো চা। ভিডিওটাকে আমি বড় করতেছি না, টাটা বাই বাই, এখানে শেষ করতেছি, ঠিক আছে।